আমাদের নতুন প্রজন্মকেও শিরক মুক্ত করে তুলতে হবে। মানুষেরা ভ্রান্ত আকীদায় পড়ে রয়েছে, এর একটি বড় কারণ হলো বা মূল কারণ হলো আকীদা গ্রহণের উৎস ঠিক না থাকায় আমাদের আকীদাও সঠিক হয়নি। আকীদা যদি সহি না থাকে, বাকি সব কাজগুলি যতই সহিভাবে করুন না কেন তা বর্জনীয় বলেই আল্লাহর কাছে গণ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تبارك وتعالى في كتابه الحكيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصح عن النبي صلى الله عليه وسلم أنه قال يا معاذ إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه أن يوحدوا الله فإنهم أطاعوك على ذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة إلى آخر الحديث رواه البخاري। আজকের আয়োজিত এই সন্না কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী স্কলার ফজিলাতুশ শেখ ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ হাফিজাহুল্লাহ, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত আলোচকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবারও প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ভূমিতে কিতাব এবং সুন্নাহর আলোকে সহিহ নির্ভেজাল আকীদা ও দ্বীনের আলোচনা করার, শোনার সুযোগ করে দিয়েছেন। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দোয়া করছি আল্লাহ আমাদের এই সম্মেলনকে কবুল করে নিন। এর মাধ্যমে এই শুধু উত্তরাবাসী নয়, গোটা দেশবাসী, গোটা বিশ্ববাসীকে তাওহীদ ও সুন্নাহর আলোকে, কিতাব ও সুন্নাহর আলোকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করুন। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। আম সালাতের পরেই কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, এর পিছনে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন। আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। যারা কষ্ট করে আপনারা শ্রোতা হিসাবে উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে নিন। দিনের পথ আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। এই দেশকে আল্লাহ দিনের জন্য কবুল করে নিন। এই দেশের সর্বস্তরে কোরআন এবং সুন্নাহর পথকে আল্লাহ সহজ করে দিন। প্রিয় ভাই সকল, আপনারা অবগত হয়েছেন আমার একটি নির্দিষ্ট বিষয়, সহিহ আকীদার উৎস ও নীতিমালা এবং প্রয়োগে সালাফদের পদ্ধতি। আমি মনে করি আজকের এই কনফারেন্সে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি এই বিষয়টি। বলবেন কেন? আলোচনা হবে সালাতের, আলোচনা হবে যাকাতের, আলোচনা হবে সিয়ামের, আলোচনা হবে হজ্জের, আলোচনা হবে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতির, আলোচনা হবে ইসলামী শিক্ষার, আরো অনেক কিছুর। কিন্তু সব কিছু আল্লাহর কাছে কবুল হওয়ার মূল বিষয় হলো বাতিল আকীদা না সহিহ আকীদা? সহিহ আকীদা। সব কিছুর মূল বিষয় হলো সহিহ আকীদা। সহিহ আকীদা যদি থাকে, বাকি কাজগুলি সহিহ হিসাবে আল্লাহর কাছে গ্রহণ হওয়ার আশা করা যায়। আকীদা যদি সহিহ না থাকে, বাকি সব কাজগুলি যতই সহিভাবে করুন না কেন তা বর্জনীয় বলেই আল্লাহর কাছে গণ্য হবে। সুতরাং এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিষয়টি একটু ভালোভাবে উপলব্ধি করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় নির্দিষ্ট, আমাদের আরো বহু গণ্যমান্য আলোচক বৃন্দ রয়েছেন, এজন্য সীমাবদ্ধ সময়ের মাঝে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার মাঝে কয়েকটি অংশ। প্রথম হলো সহিহ আকীদার উৎস, দ্বিতীয় হলো নীতিমালা, তৃতীয় হলো সহিহ আকীদা প্রয়োগে সালাফদের পদ্ধতি। সবগুলির আগে বলবো সহিহ আকীদার প্রয়োজনীয়তা। কেন সহিহ আকীদা আমার প্রয়োজন? আগেই বলেছি, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আকীদা সহিহ না হয়। যার ছোট্ট একটি উদাহরণ, সালাত আপনি আদায় করলেন, সুন্দরভাবে হাত বাঁধলেন, রুকু করলেন, সাজদা করলেন, তাশাহুদের বৈঠক করলেন, সালাম ফিরালেন খুবই সুন্দরভাবে, একেবারে শতভাগ নিখুঁত সহিহ দলিলের আলোকে। সালাত শেষে আপনি ভাবলেন আসলে কি আপনি ওযু করেছিলেন না করেননি? বুঝলেন, মনে হলো আপনি ওযুই করেননি। কি সালাতটা তো সুন্দর হয়ে যাবে? কবুলের আশা করা যাবে? যতই নিখুঁত নির্ভেজাল ভাবে আদায় করেন, কখনো এই সালাত কবুল হবে না, যেহেতু সালাতের আগে শর্ত হলো কি? ওযু, পবিত্রতা অর্জন। ঠিক আপনার গোটা জীবনটা, গোটা জীবনে যত ইসলামের ইবাদত করবেন, সব ইবাদতের মূল হতে হবে সহিহ আকীদা। সহিহ আকীদাই নেই, দীর্ঘ 70 বছর আপনি ইবাদত করলেন, অসংখ্যবার রমাদানের সিয়াম পালন করলেন, অসংখ্যবার হজ উমরা আদায় করলেন, কিন্তু আকীদাটাই আপনার সহিহ হয়নি। সুতরাং এই ইবাদত আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে পয়সা দিয়ে পার হওয়া যাবে, জনবল থাকলেও তো পার হওয়া যাবে। আল্লাহ বলছেন লা ইয়ানফাউ মাল, সম্পদে কাজ হবে না, ওয়ালা বানুন, সন্তান জনগণে কাজ হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শুধু কাজ হবে যে আল্লাহর কাছে আসবে পরিষ্কার হৃদয় নিয়ে। বলুন সুবহানাল্লাহ। এই পরিষ্কার হৃদয় তো তখন হবে যখন এখানে শিরক লুকায় থাকবে, নাকি? এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে বেদাত লুকায় থাকবে। এই পরিষ্কার হৃদয় তখন হবে যখন এখানে পীর মুরিদের আস্থানা তৈরি হবে। হ্যাঁ না, এই পরিষ্কার হৃদয় তখন যখন এখানে স্থান নেবে তাওহীদ, স্থান নেবে সুন্নাহ, স্থান নেবে কোরআন এবং সহিহ হাদিস, তখন এই হৃদয় পরিষ্কার হবে। আল্লাহ আমাদের হৃদয়টিকে পরিষ্কার করার তৌফিক দান করুন। আমরা যেন পরিষ্কার হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলেন ইয়ামানের দিকে। বললেন, হে মুআয, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, জেনে রাখো তুমি যাচ্ছ আহলি কিতাবের কাছে। ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, সুতরাং মনে রাখো সর্বপ্রথম তোমার দাওয়াতটা যেন হয় কিসের? ফজিলতের দাওয়াত। আমাদের ভাইয়েরা এতই কঠিন বলে আকীদার দাওয়াত দেওয়া যাবে না, দিতে হবে আগে ফজিলতের দাওয়াত। কারণটা কি? কারণ হলো ফজিলতের দাওয়াত দিলে সবাইকে একত্রিত করবে, আর আকীদার দাওয়াত দিলে সবাইকে বিভক্ত করবে। নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন? বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কিসের দাওয়াত দিলেন? আকীদার দাওয়াত দেন নাই? প্রথম দাওয়াত দিলেন আকীদার। এজন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআয, জেনে রাখো ফালইয়াকুন আউয়ালু মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ, তোমার সর্বপ্রথম দাওয়াত যেন হয় আল্লাহর তাওহীদের দাওয়াত। ফাইনহুম আতাউকা আলা যালিক, যদি তারা তোমার এই তাওহীদের দাওয়াতকে মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাওহীদের দাওয়াত যদি তারা মেনে নেয়, তাহলে তাদের জন্য কি? দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত। মানে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, যদি তাওহীদ না থাকে, আকীদা না থাকে, শিরক মুক্ত না হয়, সালাতে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সারা জীবন সালাত আদায় করলেন, ভিতরে তাওহীদ নেই, শিরকের স্থান, শিরক বাসা বেঁধেছে, জেনে নিন সালাত কোনো কাজে আসবে না। সুতরাং জীবনের সর্বপ্রথম প্রয়োজন কি? একটু আমার সাথে কথা বলবেন, কি প্রয়োজন? আকীদার প্রয়োজন। এটি ইসলামের বিষয়। এজন্য লক্ষ্য করুন, ইসলামের রোকন কয়টি? 5টি। প্রথম তো সালাত, না যাকাত, না সিয়াম, না হজ, না। প্রথমে হলো শাহাদা। মানেই হলো কি? শাহাদা মানে কি? মানে আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর বিষয়ে আকীদা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কার বিষয়ে আকীদা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আকীদা। সুতরাং আকীদার গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা, আকীদা হতে হবে সহিহ। আমার বিষয় হলো সহিহ আকীদার উৎস।
কোথায় সহি আকীদা পাবো? বাজারে গেলেই তো পাওয়া যাবে নাকি? কোথায় সহি আকীদা পাবো? বাপদাদার কাছেই তো পাওয়া যাবে, বুজুর্গানে দিনের কাছেই তো পাওয়া যাবে, গাউস কুতুবের কাছেই তো পাওয়া যাবে, পীর মাশায়েখের কাছেই তো পাওয়া যাবে। মনে রাখবেন, আজকে মানুষেরা ভ্রান্ত আকীদায় পড়ে রয়েছে। এর একটি বড় কারণ হলো বা মূল কারণ হলো আকীদা গ্রহণের উৎস ঠিক না থাকায় আমাদের আকীদাও সঠিক হয়নি। আকীদা গ্রহণের উৎস সঠিক নয়, তাই আকীদাও সঠিক নয়। আকীদা গ্রহণের উৎস যখন সঠিক হবে, আকীদাও তখন সঠিক হবে। এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকীদা গ্রহণের উৎস কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুর রায়, এখানে এই দুটি ভাগ হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের কাছে আকীদা গ্রহণের উৎস একটি, ভিন্নপন্থীদের কাছে আকীদা গ্রহণের উৎস আরেকটি। আকীদা গ্রহণের উৎস আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে তিনটি। কয়টি? মনে রাখবেন, এটি জানতেই হবে আপনাকে। তিনটি। কি সেগুলি? প্রথম হলো কিতাবুল্লাহ। কি? কিতাবুল্লাহ, আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ অবশ্যই হতে হবে। তৃতীয় হলো ইজমাউস সাহাবা। বিশেষ করে আকীদার বিষয়গুলি, অধিকাংশ বিষয়গুলি হলো গায়েবী বিষয়। আকীদার মূল উৎস, মূল রোকন কয়টি? মূল নীতি কয়টি? কয়টি বলুন? এটা বলতে হবে আপনাকে, কেমনে আপনার আকীদা ঠিক আছে। হ্যাঁ, আকীদার মূল বিষয় হলো 6টি। কয়টি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টি। এই 6টি বিষয়কে একটু ভাবুন। আমানতু বিল্লাহ গায়েবী বিষয় না গায়েবী নয়? শতভাগ গায়েবী বিষয়। ওয়া মালাইকাতি গায়েবী না গায়েবী নয়? গায়েবী বিষয় শতভাগ। ওয়া কুতুবি গায়েবী না গায়েবী নয়? এবার বলুন, বলতে হবে না? গায়েবী বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব প্রতি ঈমান আনা আমাদের জন্য বলা যেতে পারে আল কোরআনুল কারীম ব্যতীত আমাদের সামনে কোনোটাই নির্ভেজাল কিতাব আছে? আর তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, সুহুফে ইব্রাহিম আছে, কোনোটাই নির্ভেজাল আমাদের সামনে নেই, শুধু কোরআনুল কারীম। আর বাকিগুলি সব যেন গায়েবের পর্যায়ে, না দেখে আপনাকে ঈমান আনতে হবে। কুতুবি ওয়া রুসুলি, রাসূলদের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান। আমাদের জন্য কি এটা? হ্যাঁ, আমাদের জন্য বলতে হয় সবটাই যেন সর্বশেষ রাসূল সাহাবায়ে কেরাম তাকে দেখেছেন, এরপরে আর কেউ দেখেন নাই। তবে এক শ্রেণীর ভাইয়েরা দেখেন। কারা? যারা একটা চেয়ার রাখে দেন, হ্যাঁ, মিলাদ চলতে চলতে একটা চেয়ার খালি রাখেন, ওই জায়গায় এসে বসে যান কে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের জন্য সকল নবী রাসূল কি গায়েবের পর্যায়ে। শুধু আগমনের সুযোগ আছে কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তবে তিনি নবী রাসূল হিসাবে আগমন ঘটবে না। সুতরাং এটাও বলা যেতে পারে এক প্রকার কি সবটাই গায়েবের পর্যায়ে চলে গেছে। ওয়াল ইয়াউমিল আখির সবটাই কি গায়েবের বিষয়। ওয়াল কদর তাকদীরের সবটাই কি গায়েবের বিষয়। এখন বলুন, এই গায়েবের বিষয়, ঈমানের মূল বিষয় হলো 6টি।
6টির মধ্যে কোরআনুল কারীম আমাদের মাঝে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার সাহাবায়ে কেরাম দেখেছেন। এছাড়া বাকি সবগুলি আমাদের কি অদৃশ্যের মাঝে না? সবগুলি না জেনে ঈমান আনতে হবে। এক শ্রেণীর ভাইরা আছেন, তাদের বেশি কিছু লাগে না, কোনো বিষয় প্রয়োজন হলে চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে যায়। আপনাদের কি ওইরকম হয় নাকি? তাহলে কি করবেন আপনারা গায়েবের বিষয়ে? মনে রাখবেন, গায়েবের বিষয়ে সংবাদ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। সুবহানাল্লাহ। সকল অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া আর কেউ জানে না। সুতরাং গায়েবী বিষয় যখন, ঈমানের সব বিষয়গুলি অধিকাংশগুলি গায়েবী হবে, আর এই গায়েবী বিষয়গুলি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই বিষয়ে আপনাকে ঈমান আনতে হলে, এই বিষয়ে বিশ্বাস করতে হলে, এই বিষয়ে আকীদা পোষণ করতে হলে আপনি তথ্যগুলি কিসের মাধ্যমে পাবেন? বুজুর্গানে দিন স্বপ্নে দেখবেন আর আপনাকে তথ্য দেবেন, তাই না? বাপদাদার কাহিনী শুনবেন আর তথ্য পাবেন নাকি? না, কোনো সুযোগ নেই। একটি পথ, সেটি হলো গায়েবের তথ্য যেই পথে আসে। গায়েবের তথ্য আসার মাত্র একটি পথ, সেটি হলো ওয়াহি। কি? সেটি হলো ওয়াহি। এজন্য প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এই গায়েবী বিষয়ে আকীদার উৎস হলো একটি, সেটি হলো ওয়াহি। সেটি হলো কি? ওয়াহি। আর ওয়াহি হলো কয়টা জিনিস? কয়টা? একটি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল কোরআনুল কারীম, অপরটি হলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিকাশ প্রকাশ লাভ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটি শর্ত হলো সহিহ হাদিস। অতএব গায়েবের সব বিষয়গুলি বিশ্বাস করতে হলে, ঈমান আনতে হলে, জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে, উপলব্ধি করতে হলে এই দুটি ছাড়া তৃতীয় কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না। যখন আপনি তৃতীয় কোনো পথে যাবেন তখন আপনি ভ্রান্তিতে চলে যাবেন। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর নাম ও সিফাত, এই সিফাতের ক্ষেত্রে আকীদায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের, কিন্তু নয় তাদের অধিকাংশ অনুসারীদের। বলবেন কিভাবে নয়? কারণ আফসোসের সাথে বলতে হয়, আজকে বিশ্বব্যাপী এই প্রসিদ্ধ চার মাযহাবের অনুসারীদের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহর বিষয়ে যে আকীদা, সেই আকীদা হানাফি মাযহাবের অনুসারী ভাইরা মানেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে আকীদা, বর্তমান প্রচলিত মালিকি অনুসারীরা সেই আকীদা মানেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহর যে আকীদা, বর্তমানে প্রচলিত শাফি মাযহাবের অনুসারীরা সেই আকীদা মানেন না। শুধু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর যে আকীদা, প্রচলিত হাম্বলি মাযহাবের অনুসারীরা সেই আকীদার উপরে রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হানাফি মাযহাবে যারা রয়েছেন তারা মানেন না, তারা মানেন আবু মনসুর আল মাতুরিদি এর আকীদা তথা মাতুরিদি আকীদা তারা মানেন। ইমাম শাফি মালিক এবং ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তাদের যে আকীদা, সেই মাযহাবের অনুসারীরা সেই আকীদা মানেন না, তারা মানেন আশায়েরি আকীদা মানেন। এটি বাস্তব, খুঁজে দেখুন আপনি। প্রয়োগের ক্ষেত্রে যাব আমরা, সময় যেহেতু স্বল্প, এই স্বল্প সময়ের মধ্যেই কথাও হবে অল্প, শর্টকাটে শেষ করতে চাই। প্রিয় ভাইরা আমার, সেই বিষয়টি একটু উদাহরণ দেব, সেখানে পরে যাব সালাফদের প্রয়োগ কিভাবে। তাহলে আমরা জানলাম আকীদা গ্রহণের উৎস কয়টি?
তিনটি, যে বলছিলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত গুণাবলীর ক্ষেত্রে লক্ষ্য করুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যা কিতাবে এসেছে, আল্লাহর কিতাবে যা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, সেভাবেই কোনো বাড়াবাড়ি নেই, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো অপব্যাখ্যা নেই, কোনো সাদৃশ্য নেই, কোনো উপমা নেই, ঠিক সেভাবেই বিশ্বাস করা। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা থেকে সরে গেছে আশাইরি আকীদা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলির ক্ষেত্রে মাত্র 7টি সিফাতকে বিশ্বাস করে, বাকি সবগুলিকে তারা অপব্যাখ্যা করেন। আর এই 7টিকেও তারা বিশ্বাস করেন আকলি দলিলের আলোকে, কিতাব সুন্নাহর দলিলের আলোকে নয়। মাতুরিদি আকীদা বা মাতুরিদি মাযহাব, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলির ক্ষেত্রে মাত্র 8টি সিফাতকে তারা বিশ্বাস করেন, সেগুলিও আকলি যৌক্তিক দলিলের আলোকে, কিতাব সুন্নাহর দলিলের আলোকে নয়। এর চেয়ে আরো নিচে নেমে গেছে কারা? তারা হলো মুতাজিলা। মুতাজিলা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু নামগুলিকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতকে তারা বিশ্বাস করে না। তার চেয়ে আরো নিচে নেমে গেছে কারা? জাহমিয়া। জাহমিয়ারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্রেনে আল্লাহকে একটু ধারণ করতে হবে, মনে করতে হবে, এতটুকুই বিশ্বাস করে। আল্লাহর কোনো নামও তারা বিশ্বাস করে না, আল্লাহর কোনো সিফাতও তারা বিশ্বাস করে না। কারণটা কি? আশায়েরা, মাতুরিদিয়া, মুতাজিলা, জাহমিয়া সবাই গেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে আকলের আলোকে। কিসের আলোকে? বিবেক বুদ্ধির আলোকে। আমার বিবেক বুদ্ধি যদি আল্লাহর এগুলিকে সাপোর্ট করে তাহলে আমি বিশ্বাস করব, যদি না করে তাহলে করব না। এই নীতি থাকার কারণে, এই উৎস থাকার কারণে তারা ভ্রান্ত চিন্তার দিকে চলে গেছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যেটি আহলুল হাদিসদের আকীদা, যেটি সালাফি আকীদা, তা হলো এই ক্ষুদ্র বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়গুলিকে ধারণ করার ক্ষমতা রাখে না, উপলব্ধি করার ক্ষমতা রাখে না। সুতরাং আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আমার আকীদা হবে সেটাই স্বয়ং আল্লাহ নিজে নিজের বিষয়ে যা বর্ণনা দিয়েছেন, আল্লাহর প্রিয় রাসূল ওয়াহির মাধ্যমে আল্লাহর বিষয়ে যা বর্ণনা দিয়েছেন, সেটি হবে আমাদের আকীদা। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কর্তৃক যে সংকলিত আল ফিকহুল আকবার, সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত সুন্দরভাবে আলোকপাত করেছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো আকীদার ক্ষেত্রে উৎস কয়টি? সহিহ আকীদার ক্ষেত্রে উৎস 3টি, মূল হলো 2টি। একটি হলো কোরআনুল কারীম, অপরটি হলো সহিহ হাদিস। তৃতীয় বিষয় হলো ইজমাউস সাহাবা, সাহাবায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে যে ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন, যেমন খোলাফায়ে রাশিদিনের ধারাবাহিকতার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে। আল্লাহ আমাদের সেই সঠিক বিষয়গুলি জেনে সেই অনুযায়ী আমাদের আকীদাকেও গ্রহণ করার তৌফিক দান করুন। এখন আসুন আমার আলোচ্য বিষয়ের তৃতীয় অংশ, সহিহ আকীদা প্রয়োগে সালাফদের বা সহিহ আকীদা এর উৎস, এই বিষয়টি বা নীতিমালা প্রয়োগে সালাফদের পদ্ধতি। জবাব, সালাফদের পদ্ধতি সেটি হলো গ্রহণযোগ্য পদ্ধতি, এবং সালাফগণ যা বলেছেন সেভাবেই তারা আকীদাকে গ্রহণ করেছেন। আকীদা গ্রহণ করব কিসের মাধ্যমে? প্রথম হলো 1 নম্বর কি? আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। লক্ষ্য করুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন, যা তার থেকে সহিহভাবে প্রমাণিত, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি ফাকাদ কাফারা লিআন্না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বাল আর রহমানু আলাল আরশি ইসতাওয়া ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত। সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1300 বছর পূর্বে কিভাবে সালাফদের নীতি আদর্শের আলোকে তিনি আকীদার বিষয়গুলি স্পষ্ট করলেন। তিনি বললেন, কেউ যদি বলে লা আরিফু রাব্বি ফিস সামা আম ফিল আরদি, আমি জানি না আমার রব আকাশে রয়েছেন না জমিনে রয়েছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ফাকাদ কাফারা, সে কি মুসলিম মুমিন? হ্যাঁ, ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। তার ঈমান কি নেই, সে কুফরিতে পৌঁছে গেছে। কেন? লিআন্নাল্লাহ তাআলা ক্বালা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে আল্লাহর বিষয়টি প্রমাণ করছেন? বলছেন যে আল্লাহ নিজেই নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? সর্বত্র বিরাজমান, না আমার কলবের ভিতর? নাউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আল্লাহ নিজেই বলেছেন আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? আরশের উপরে। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ আরশের উপরে, এটা নিজেই আল্লাহ স্পষ্ট করেছেন, আল্লাহ নিজের পরিচয়টা নিজেই বর্ণনা দিয়েছেন, এর পরেও কেউ যদি বলে আল্লাহ উপরে না নিচে জানি না, এর মানে সে আল্লাহর উপরের অবস্থানটাকে বিশ্বাস করতে রাজি নয়। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা, সে কুফরিতে লিপ্ত হয়েছে। কারণ হাদিসে এসেছে আল্লাহর আরশ কোথায়? ওয়া আরশুহু ফাওকা সাবআ সামাওয়াত, আল্লাহর আরশ হলো 7 আসমানের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল সৃষ্টির সেরা সৃষ্টি, বড় সৃষ্টি হলো কোনটা? আরশ। আর এই আরশ হলো সর্ব ঊর্ধ্বে, আর আরশের ঊর্ধ্বে হলেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, এটাই সালাফদের আকীদা। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল যে আল্লাহর ব্যাপারে আকীদা হলো আল্লাহ নিজের বর্ণনা যেভাবে দিয়েছেন আমরা সেভাবে আল্লাহকে জানবো, সেভাবে আল্লাহকে বিশ্বাস করব। কারণটা কি? কারণ আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানে? বলুন। আল্লাহর বিষয়ে সবচেয়ে আল্লাহ নিজেই বেশি জানেন। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কেউ বেশি জানতে পারেন না। আমাদের এক শ্রেণী মারিফতি ভাই, হ্যাঁ কি বলেন? মারিফতি ভাই চোখ বন্ধ করলে আল্লাহর কাছে চলে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর বিষয়ে যখন সবচেয়ে আল্লাহ বেশি জানেন, মানুষের মাঝে আল্লাহর বিষয়ে সবচেয়ে কে বেশি জানেন? কে বেশি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে আল্লাহর বিষয়ে বেশি জানেন। এজন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহর বিষয়ে আমাদের আকীদা হবে আল্লাহ যা বলেছেন, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে আমাদের আল্লাহর বিষয়ে আকীদা। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এখন লক্ষ্য করুন, সালাফদের মাঝে প্রসিদ্ধ ইমামদের দ্বিতীয় পর্যায়ে যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো এই আয়াতেই, সূরা তাহা 5 নম্বর, আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এই ইসতাওয়া কি জিনিস? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 4টি কথা বললেন আল ইসতাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। সুবহানাল্লাহ। কি সুন্দর কথা বলেছেন। এটাই একটা নীতিমালা। আল ইসতাওয়া মালুমুন, আরবি ভাষায় ইস্তাওয়া উপরে হওয়া, উপরে উঠা, এটি স্পষ্ট জিনিস, জানা জিনিস, এটাই আমরা জানবো। ওয়াল কাইফু মাজহুলুন,
আল্লাহ তাহলে আরশের উপরে কিভাবে হলেন, এই ধরন আমাদের কি জানা না অজানা? অজানা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তথ্য আমাদেরকে দেননি। অতএব এটা নিয়ে বেশি বিশ্লেষণ প্রশ্নের সুযোগ নেই। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, কোন চিন্তা ছাড়াই ডাইরেক্ট আপনাকে ঈমান আনতে হবে এর প্রতি। কেন? যেহেতু এটি এসেছে কোরআনুল কারীমে, যেহেতু এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, অতএব ঈমান আনতেই হবে। ওয়াসওয়ালু আনহু বিদআতুন, যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে, যদি এটা হয় তাহলে এটা কেমনে হবে। বেদাতিরা বলে কি, আল্লাহ যদি আরশের উপরে বুঝলাম, এটা যদি মানতে হয় তাহলে যদি এমন হয় আরশ যদি কখনো সরায় নেওয়া যায় তাহলে আল্লাহ কি হয়ে যাবে? নাউযুবিল্লাহ। কি অদ্ভুত প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা হলেন আমাদের পূর্বসূরি, তারা হলেন আমাদের মডেল। তাদের কাছে যেভাবে আল্লাহর কিতাব এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম চোখ বন্ধ করে সেভাবেই মেনে নিয়েছেন, কোন রকমের অযৌক্তিক প্রশ্ন করেননি। তাই এই প্রশ্ন করাই হলো বেদাত। আমরা যেন সেভাবেই কিতাব এবং সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে আমাদের আকীদাকে সহি সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সময় আমার শেষের দিকে, তাই দীর্ঘ করতে চাই না। পরিশেষে আবারও সকলকে আহ্বান জানাই, মনে রাখবেন, আপনি যখন বিশ্বাস করবেন সালাফদের আলোকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলোকে এই সঠিক আকীদা, তখন আপনার দায়িত্ব কর্তব্য হলো এই সঠিক আকীদার উপর আপনি অবিচল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله, যারা এই স্বীকৃতি দিয়েছে আল্লাহর তাওহীদে, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, শিরক মুক্ত হয়ে এই তাওহীদের উপরে গোটা জীবন অবিচল থাকবে, অটল থাকবে। এই অবস্থায় মুমূর্ষু অবস্থায় পৌঁছে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফেরেশতা এসে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে সান্ত্বনা দিবেন, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, যেহেতু তোমরা গোটা জীবন তাওহীদের উপরে থেকে শিরক মুক্ত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা যেন সেই জীবনেই গড়ে তুলতে পারি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফদের, আহলুল হাদিসদের, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই ছিল দাওয়াত। আমরা যদি সেই দাওয়াতেই প্রতিষ্ঠিত হতে পারি, সেই দাওয়াতেই চলছে এই আজকের এই সুন্নাহ কনফারেন্সের, আমরা যেন সেই কিতাব ও সুন্নাহর পথে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সর্বশেষ ছোট্ট একটি দাওয়াত জানাচ্ছি, আগামী 7 ও 8 ফেব্রুয়ারি, কত, ঢাকা আশুলিয়া বাইপাইলে সেই বিশাল একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আয়োজনে 2 দিন ব্যাপী, যেখানে সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, নেপাল, বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আজকে এখানে যারা রয়েছেন, শাইখ ডক্টর সাইফুল্লাহ মাদানী, শাইখ ডক্টর মঞ্জুর ইলাহি, শাইখ ডক্টর আবু বকর জাকারিয়া এবং আরও যারা, শাইখ ইমাম ডক্টর ইমাম হোসাইন, সবাই সেই সম্মেলনে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সেই সম্মেলনের বিশেষ দাওয়াত জানাচ্ছি। সাথে সহিহ আকীদা আপনাকে শিখতে হবে,
সহিহ আকীদা আপনার কলিজার টুকরা সন্তানকে শেখাতে হবে। কখনোই সন্তানকে শিরকের উপরে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশনায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই লোকমানের কথা, যখন তিনি তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীর বুকে মহা অন্যায়, অবিচার, অপরাধ হলো শিরক। আমাদের নতুন প্রজন্মকেও শিরক মুক্ত করে তুলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। পাশেই সেক্টর 14 সেই সহিহ আকীদার প্রতিষ্ঠান জামিয়া মানারুত তাওহীদ, আপনাদের সকলকে আপনাদের সন্তানের জন্য সেই প্রতিষ্ঠানে আমন্ত্রণ রইল। আল্লাহ আমাদের আজকের এই সম্মেলন সফল করতে যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রশাসন, কর্তৃপক্ষ, আপনারা, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। এবং আজকের এই সম্মেলন স্মরণ করে দিচ্ছে, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন ততদিন এর চেয়েও এই জায়গায় আরো বড় সম্মেলন আমরা চাই, ইনশাআল্লাহ। কে ঠিক কিনা? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।